আমরা মূলত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে স্কলারশিপের মাধ্যমে যাই। আমরা বাংলাদেশ 600 স্টুডেন্টের ভিতরে আমরা মোট 17 জন স্টুডেন্ট চায়নার জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে যাই এবং সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমাদের বাণিজ্যিক জাহাজের জন্য একটা সিম্যান বুক লাগবে, ওইটা আমাদের পাচ্ছি না আমরা আর কি। 6 মাস থেকে আমরা নৌ পরিবহন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে আমরা ঘোরাঘুরি করেও আমরা পাচ্ছি না। এবং আপনারা জানেন আমাদের সামনে জানুয়ারি মাসের শেষের দিকে চায়নাতে জব ফেয়ার হবে, যেখানে ওইটার মাধ্যমে আর কি আমরা বাণিজ্যিক জাহাজে চাকরির সুযোগ পাবো। এটা যদি আমরা না পাই তাহলে আমরা সুযোগ পাচ্ছি না আর কি। এই জন্য আমাদের এখানে রাজপথে আসা, আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো এবং এরপরে আমরা অনশনে নামতে বাধ্য হব। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন যে সকলের, আপনি এই প্রশ্ন থেকে অ্যান্সার আপনার কাছেই আছে, কিভাবে আছে আপনি দেখেছেন। মুগ্ধ থেকে আবু সাইদ থেকে শুরু করে হাজারো স্টুডেন্টের প্রাণ দিয়েছে, তাও মর্মমভাবে তাদের জীবন চলে গিয়েছে। কিন্তু তারা কেন জীবন দিয়েছিল? এই দেশে সংস্করণ করার জন্য। কোথায় তাদের মেধাকে মূল্যায়ন করা হয়, সেই সংস্করণ কি হচ্ছে? এই দেশের সংস্করণ কেন হচ্ছে না? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তুলে ধরুন। আপনি জান যে এই স্টুডেন্টদের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এই সফলতা পেয়েছে, তাহলে স্টুডেন্টদের আপনি কি মূল্যায়ন করতেছেন? তারা কি সারা জীবন মাঠেই থাকবে? সমাধান কেন হচ্ছে, বৈষম্য কেন করা হচ্ছে এদেশে? এই বৈষম্য হচ্ছে মন্ত্রণালয়ের অধীনস্থ যত আমলাতন্ত্র আছে, তাদের অধীনস্থ যত অফিসাররা বসানো হয়েছে, তারা এই বৈষম্যতা দূরকরণের পিছনে কিন্তু কাজ করতেছে না। যদি মন্ত্রণালয় উপদেষ্টারা সংস্করণ করতে চায় তাহলে আগে সেই সেক্টরগুলোকে সংস্করণ করা উচিত, যার মাধ্যমে স্টুডেন্টদের এবং সকল প্রপার নলেজদারি দক্ষ জনশক্তিকে মূল্যায়ন করা হয়। সেই স্থানগুলো যদি সংস্করণ করা হয়, এই দেশের উন্নয়ন এমনিতেই হবে।